প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা মুখোশ উন্মোচন করতে চলেছি এমন এক ব্যক্তির যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল থেকেই এফবিসিসিআইয়ের পরিচালক ও একজন আবাসন ও স্বর্ণ ব্যবসায়ী হিসেবে বহুমাত্রিক অপরাধমূলক কাজ করে চলেছেন। ২৪-এর ৫ আগস্টের পরেও বহাল তবিয়তে টিকে আছেন এই আওয়ামী দোসর। নাম তার ইকবাল হোসেন চৌধুরী জুয়েল। প্রিয় দর্শক, আবাসন ব্যবসায়ী হিসেবে জেসিএক্স ডেভেলপমেন্টের মালিক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের সাফল্যের অনুপ্রেরণা দেশের শীর্ষ ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। শাহ আলমের একজন অন্যতম ক্রাইম পার্টনার হিসেবেই ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের উত্থান। এ কারণেই পত্রিকাতে ইন্টারভিউ দিলেও সেখানে শাহ আলমের প্রশংসা করতে ভুল করে না ইকবাল। এই ইকবাল ২৪-এর ৮ জুলাই তারিখে ১৯৬ জন সফর সঙ্গী নিয়ে যখন শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন, সেই সফর সঙ্গীর তালিকায় ১২৩ নম্বর যাত্রী হিসেবে ছিলেন। হাসিনার চাটুকারিতা করে অনেক কিছুই বাগিয়ে নিয়েছিলেন তিনি। টানা ২ বার তিনি এফবিসিসিআইয়ের পরিচালক বনে যান। তাছাড়া হাসিনার আমলেই আবাসন ব্যবসায়ী হিসেবে নানা ধরনের প্রতারণা করেও তিনি পার পেয়ে যান। ওই সময়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার এক রিপোর্ট থেকে জানা যায়, আইটেল ডেভেলপমেন্ট কোম্পানির ম্যানেজার সিরাজুল ইসলাম বাবু জানান, জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড থেকে জমি কিনে আমরাও প্রতারিত হয়েছি। জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড জেসিএক্স বিজনেস টাওয়ারের মালিক ইকবাল হোসেন চৌধুরীর কাছ থেকে জমি ক্রয় করে এখনও জমি বুঝে পাননি বলে তিনি জানিয়েছেন। জমি বুঝে পেতে চাইলে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে দেখানো হচ্ছে ভয় ভীতি। আরেকজন ভুক্তভোগী কামরুল ইসলাম জানান, আমি জমি ক্রয় করে সব টাকা বুঝিয়ে দেওয়ার পরও জমি বুঝে পাইনি। এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু জমি নিয়েই প্রতারণা নয়, জুয়েলারি শিল্পের একজন মানুষ হিসেবে বাজুসের সহসভাপতিও হয়েছেন তিনি। এর মাধ্যমে মূলত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের হয়ে তিনি স্বর্ণ চোরাচালানের সাথেও জড়িত হয়েছেন। এত অপরাধ করেও তিনি পার পেয়ে যান, কারণ তিনি সম্প্রতি বিএনপির এক প্রভাবশালী মন্ত্রীর সাথে সখ্যতা গড়েছেন। শুধু তাই না, তিনি সেনাবাহিনীর ক্যাপস্টোন কোর্স করে সেটার সার্টিফিকেট বর্তমান সেনাপ্রধানের হাত থেকে নিয়েছিলেন। ওই ছবি নানাজনকে দেখিয়ে নিজেকে সেনাবাহিনীর কাছের লোক হিসেবে প্রমাণ করারও চেষ্টা করেন এই বাটপার ইকবাল। শেখ মুজিবের জন্মদিনে ও মৃত্যুদিনে নানা ধরনের পোস্টার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে আওয়ামী দালালি করতেন এই ইকবাল হোসেন চৌধুরী জুয়েল। কিন্তু আওয়ামী লীগের পতনের সাথে সাথেই পোল্টি মেরে এই ধান্দাবাজ ইকবাল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কনগ্রাচুলেশনস জানিয়ে পোস্টার আপলোড করে। ভূমিদস্যু, স্বর্ণচোরা কারবারি ও বর্ণচোরা এই আওয়ামী দোসর এখনও কিভাবে বহাল তবিয়তে থেকে তার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা অবিলম্বে এই ভূমিদস্যু ও স্বর্ণচোরা কারবারির গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।